নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। এই মুহূর্তে ঝড় বৃষ্টির ব্যাপক আপডেট। আগামী কয়েকদিন ব্যাপক হারে ঝড় বৃষ্টি হতে পারে শিলাবৃষ্টি, তুষারপাত, ঘন কুয়াশাও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাই আজকের এই আপডেটে আপনাদের জানাবো আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে কী জানিয়েছে, পশ্চিমবাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা কবে নাগাদ রয়েছে, কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে, তার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে পর্যালোচনা করব। জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। তাই সমস্ত কিছু জানতে হলে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে এবং নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাতে পরবর্তী আপডেটগুলি আপনাদের কাছে অতি সহজে পৌঁছে যায়। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। ফের মোড বদলাচ্ছে আবহাওয়ার, একই সঙ্গে একটু সমস্যাও বাড়তে চলেছে। আগামী 3 থেকে 4 দিন আবহাওয়ায় ধামাকা আপডেট দিল আবহাওয়া দপ্তর। তাদের আপডেট থেকে জানা যাচ্ছে শিলাবৃষ্টি ও ঝড় বৃষ্টিতে এবার তুলকালাম হতে চলেছে। দিল্লি সহ দেশের বেশ কিছু এলাকায় ঝড় বৃষ্টি হতে চলেছে ব্যাপক পরিমাণে। পাশাপাশি তারা জানিয়েছে কিছুদিনের মধ্যে আকাশ পরিষ্কার হতে থাকবে, তবে সকাল সন্ধে ঠান্ডা থাকতে পারে দিল্লি সহ তার আশেপাশের এলাকাতে। এবার এক নজরে দেখে নেওয়া যাক আগামী কয়েকদিন আবহাওয়া ঠিক কীরকম খেলা দেখাতে পারে। স্কাইমেড ওয়েদার আপডেট থেকে আমরা যেটুকু জানতে পেরেছি, বর্তমান সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা, এই কারণে আগামী 22শে ফেব্রুয়ারি পর্যন্ত যথেষ্ট ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ কয়েকটি রাজ্যে। বেশ কিছু এলাকাতে ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ঝড়ের দাপট চোখে পড়ার মতো হতে পারে। বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি থাকছে সঙ্গে। আগামীকাল অর্থাৎ 20শে ফেব্রুয়ারি পর্যন্ত জম্মু কাশ্মীর, গিলগিট বাল্টিস্তান, লাদাখা, মুজাফফরবাদ, হিমাচল প্রদেশের বেশ কিছু এলাকায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। তবে আগামীকাল থেকে অর্থাৎ 19শে ফেব্রুয়ারি থেকে 20শে ফেব্রুয়ারি পর্যন্ত জম্মু কাশ্মীর, গিলগিট বাল্টিস্তান, লাদাখা, মুজাফফরবাদ এবং হিমাচলের বেশ কিছু এলাকায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে আগামীকাল 19 থেকে 20 অর্থাৎ আগামী পরশু পর্যন্ত উত্তরাখণ্ডে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এছাড়াও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর ভারতের ময়দানি এলাকার কথা বলা হয়েছে, সেখানে আগামীকাল পর্যন্ত অর্থাৎ 19শে ফেব্রুয়ারি থেকে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত পাঞ্জাব, হরিয়ানা, দিল্লিতে বৃষ্টিপাত হতে পারে। তবে আগামী 20শে ফেব্রুয়ারি থেকে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত পূর্ব ও উত্তর মধ্যপ্রদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তর রাজস্থানে আগামীকাল থেকে আগামী পরশু পর্যন্ত অর্থাৎ 20শে ফেব্রুয়ারি পর্যন্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাঞ্জাব, হরিয়ানায় ধুলোঝড় হতে চলেছে। এদিকে রাজ্যে আবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাত হতে পারে, সেই সঙ্গে তাপমাত্রাও কিছুটা বদলাবে বলে জানানো হয়েছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে আগামী বুধবার থেকে দক্ষিণে মূলত 3টি জেলায় বৃষ্টি হতে পারে। ভিজতে পারে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। 3 জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া আপাতত শুকনো থাকার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের সবকটি জেলাতে আগামী সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ থেকে টানা বৃষ্টিপাত হতে পারে দার্জিলিংয়ে। হালকা বৃষ্টির সঙ্গে কুয়াশাও থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হবে কালিম্পংয়ে, চলবে বৃহস্পতিবার পর্যন্ত। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে মালদাহতে বুধবার থেকে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 19.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি। শনিবারের চেয়ে তাপমাত্রা সামান্য বেড়েছে। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.3 ডিগ্রি সেলসিয়াস, তবে শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম। হাওয়া অফিস জানিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি বাড়তে পারে। এদিকে দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানাচ্ছে। বসন্তের শুরুতে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমে শীত কিছুটা বেড়েছে। তবে আজ রবিবার 18 ফেব্রুয়ারি রাত থেকে আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা ক্রমেই বেড়ে শীত কমে যাবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফেব্রুয়ারির শেষ নাগাদ
শীত বিদায় নিতে পারে বলেও জানিয়েছে আবহাওয়াবিদরা। তবে রাজধানী থেকে শীত প্রায় বিদায় নিলেও উত্তরাঞ্চল সহ গ্রামাঞ্চলে এখনও শীতের অনুভূতি রয়েছে। রবিবার অর্থাৎ আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গেছে 10.7 ডিগ্রি সেলসিয়াস পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। একদিন আগে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.1 ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়ায় একদিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে 3.4 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 19.5 ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে 16.9 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা কমেছে 2.6 ডিগ্রি সেলসিয়াস। ও আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, আগামী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি। তবে পরবর্তী দুদিনে আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সোমবার সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা বাড়তে পারে। তবে মঙ্গলবার সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছেন আবহাওয়া দপ্তর। পরবর্তী 5 দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানিয়েছেন আবহাওয়া বিভাগ। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম, বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাতে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।